মাছটা দেখছেন কিভাবে পানিতে আছে? আমি দেখি ধরতারি নেই, আমার কতটুকু সাহস আছে। হ্যাঁ, মাছটাকে যদি ধরতারি, মনে করেন জীবনে জয় হইতার। এটা তো দত্তার মনে হয়। দাঁড়া, ওরে বাপ রে বাপ, চালাক মাছ রে। তুমি দরতার বা মনে হয় দরকার। এটা একটু ইয়ে আছে। হ্যাঁ, না বড় আছে মাছটা। দেখলো ধরলাম। মাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে, প্রবাসী রিনা। যদিও আমি এখন আর প্রবাসী নাই, আমি বাংলাদেশে আছি। তো আমি আমাদের বারান্দাটা ঝাড়ু দিতেছি সকাল থেকে। আজকের ভিডিওটা শুরু করছি শর্টকাটে কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, আর যারা ভিডিওটা দেখেন প্লিজ কষ্ট করে একটি লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্টে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করে, বরঞ্চ আমার পাশের মানুষগুলো আমাকে তখন সাপোর্ট করে। আর যখন দেখে ভিডিওটা কেউ দেখে না, ভিডিওতে কোনো ভিউ নাই, লাইক কমেন্টস নাই, তখন বলে এগুলো ফাও ফাও, এগুলো করে কী লাভ। তো আমি আসলে হাল ছাড়ার মেয়ে না, হাল ছেড়ে দিব না। আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করেছি, ইনশাআল্লাহ একদিন সফল হব, আশায় আছি, অপেক্ষায় আছি। সবাই একটু সাপোর্ট করবেন। তো সকালে বারান্দাটা এইভাবে করে পুরা বাড়িটাই ঝাড়ু দিব। আমাদের রুম 3টা, রান্নাঘর, বারান্দা, একটা বাথরুম, যদিও বাথরুম আরেকটা করব। তো এক আপু কমেন্টস করছেন বাড়িটা কি ভাড়া নাকি। কচুর শাক বিক্রি করবো, কেউ আছেন নি কিনবেন? হ্যাঁ, কচুর শাক দেখেন কত সুন্দর করে কাইটা কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, খাইতে চাই স্বাদ, কিন্তু হাতের 12টা বাজছে। কচুর শাক করতে যায়, এই যে দেখেন কচুর শাক করতে যায় মাজারে 3 বেহা দিছি গো। মাজা ধরে যায়, খালি কাজ করতে পারি না, কারণ সৌদি আরবে বসে বসে কাজ করতাম না, দাঁড়ায় দাঁড়ায় কাজ করতাম। এখন বসতেই পারি না, মানে বৈশা কোনো কাজ করলে মাজা ধরে যায়। মাজা এমন ধরা ধরে, মনে হয় যে কি এই চিরজীবনের জন্য আমার মাজা গেল। ঠিক আছে, তো শাকগুলো এখন ধুয়ে আর সিদ্ধ করে আর ছোটো ছোটো প্যাকেট করে ডিপে রাখা দিব, কারণ এতগুলো শাক তো আর আমরা খাইতে পারবো না। তো আমি শখ করে কালকে নিয়ে আসছি, কচু আনছি, এই যে কতগুলো বাইরে রাখছি দেখাই। এই যে কচুগুলো বাইরে রাখছি। আর আমার লালটু মন্টু ভাত দিলে ভাত খায় না, খালি পোকা খুঁজে, এগুলাই খালি পোকা খায়। ওটি আমার না, ওটি মানুষের মরে একটা নিয়ে গেছে, কে জানি কে নিচে কইতে পারি না, বিড়ালে না মানুষে তাও জানি না, কিন্তু পাইতেছি না। যে আমি যে কচুর শাকগুলো সুন্দর করে কাইটা কুটা বাইছা বুঝে নিয়েছিলাম, এখন চিংড়ি মাছ দিয়ে কচুর শাক ভালো করে বাগার দিয়ে নিব। আগে শুকনো মরিচ বাইজা রাখছি এই যে এখানে। আর কচুর শাকটা এরকম করে সিদ্ধ করছি, অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন, যদিও আমি এরকম করে সিদ্ধ করি না, আমরা একটু আস্তে আস্তেই রাখি। তো আমার এক আন্টি বলছে ওনারা এইভাবে খায়, মানে কুমিল্লার মানুষ এইভাবে খায়। তো আন্টি হলুদটা একটু বেশি দিয়ে ফেলছে আমার কাছে মনে হয়। আমি যদিও এত হলুদ দেই না, হালকা করে হলুদ দেই। আরেকদিন আমি আমার মতো করে, মানে আমাদের এলাকায় কিভাবে রান্না করে মুন্সিগঞ্জের মানুষ, সেভাবে একদিন শেয়ার করব। তো আজকে আমার আন্টি এইভাবে সিদ্ধ করে আমাকে দিয়েছে, হলুদটা একটু বেশি দিয়ে ফেলছে। যাই হোক, সমস্যা নাই। আর আমরা এত মানে ভর্তা করি না, আর একটু মানে শাকটা একটু থাকে, শক্ত শক্ত থাকে, মানে কচু শাকের যে স্বাদ সেটা যেন থাকে। হ্যাঁ, তো হ্যাক দেশে হ্যাক রকম করে রান্না করে। তো আমি এখানে রসুন দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভাইজে নিয়েছি, আর শুকনো মরিচ এই যে এখানে আমি ভাইজা রাখছি দিব। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো, এর সাথে আমি ভাইজা নিব। অল্প করে একটু চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছের যে দাম, আসলে কিছু করার নাই, অল্প করেই খাইতে হবে। 1 কেজি চিংড়ি 600 টাকা। আমি ওদেরকে আনছি যে এই গুঁড়া চিংড়িগুলো 600 টাকা কেজি, যদিও এখানে 200 টাকার মাছ। আমি এখানে কিছু মরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিব, নামানোর কিছুক্ষণ আগ দিয়ে কাঁচামরিচটা দিব। আর চিংড়ি মাছটা আমি একটু ভাইজা নিলাম পেঁয়াজগুলোর সাথেই। যদিও শাকে লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, শাকে আর লবণ টবণ কিছু লাগবে না। এখন আমরা দুপুরের খানা খাবো। আসলে বাংলাদেশে আসার পরে মানে যে বসে বসে খাওয়া, সেটা কিন্তু নাই। অনেকখানি শাক একসাথে রান্না করতেছি এই কারণে, কারণ আমি রান্না করে ফ্রিজে রেখে দেবো, যেমন 2-1 দিন জায়গা। প্রত্যেক দিন রান্না করতে ভালো লাগে না। আর শাকটা আমি বেশি পছন্দ করি, যদিও আমার পছন্দের মতো হয়েছে না শাকটা, মানে আমরা খাই অন্যরকম করে। কচুর শাক লড়া লড়া থাকে, একটু সবুজ সবুজ থাকে, কচুর শাক খেতে খুব ভালো লাগে।
তো একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ডও পছন্দ করে নাই, মানে বলছে এরকম কেন। তো আমরা দুজনেই কিন্তু বাইরে থাকতাম, উনিও বাইরে থাকতো, আমিও বাইরে থাকতাম। যদিও আসলে আমরা অন্যরকম করে রান্নাবান্না করি, আমাদের রান্নাবান্নার আলাদা। উনিও ওনার নিজের পাক করে খাইছে। আর বিদেশে তো সব কিছু আডালা ছিল, মানে হাতের কাছে পাইছি, একদম ভরপুর ছিল, জিনিসের কোনো হিসাব ছিল না। কার্টনে কার্টনে তেল আইনা দেওয়া হয়েছে, পেঁয়াজ বস্তায় বস্তায় আইনা দেওয়া হয়েছে। আপনারা আগের ভিডিও দেখলে হয়তো বুঝবেন। এখন তো সব জিনিস হিসাব করা, মানে হিসাব করে খেতে হয়। আমার গ্যাস মনে ফুরে গেছে, দেখেন এক বোতল গ্যাসের দাম 1600 টাকা, শেষ হয়ে গেছে গ্যাস সম্ভাবনা। যদিও তত বেশি একটা রান্নাবান্না করি না দেখে আসলে রান্নার ভিডিও সেভাবে শেয়ার করি না। এই যে কচুর শাকটা হয়ে গেছে, কিন্তু আরও আমি শুকনা করবো, শুকনো শুকনো করে নেবে। এত শাক এত এরকম কী বলবো, মানে আমি এরকম শাক খাই না সত্যি কথা। মানে আমি শাক খাই লড়া লড়া থাকে, সেই শাকটা আমার কাছে ভালো লাগে। আর কচু শাকগুলো অনেক শখ করে আনছিলাম যে মনের মতো করে রান্না করে খাবো। তো আন্টি হচ্ছে আমাকে সিদ্ধ করে দিয়েছে, একদম ভর্তা ভর্তা করে ফেলছে। আর হলুদটা একটু বেশি দিয়ে ফেলছে। আপনাদের কাছে যারা আসলে এটা পছন্দ না করেন তাদের কাছে হয়তো মনে হইতে পারে, আর যারা পছন্দ করেন তারা তো পছন্দ করবেনই, সবাই তো আর এক খাবার খায় না। তো যাই হোক, আমি কচুর শাকটা ভালো করে বাগার দিয়ে নিয়েছি। এখন আমরা হচ্ছে দুপুরের খানা খাবো। তো এই যে কচুর শাক রান্না করে নিলাম। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালটা বেশি হওয়ার জন্য। আমার কাছে শাক সবুজ সবুজ থাকলে ভালো লাগে। তো শাকটা রান্না করা হয়ে গেছে, এখন নামায় নিব। আর একটু পানিটা টানায় নিব, শাকে আবার বেশি পানি থাকলে ভালো লাগে না। কচুর শাক কারা কারা পছন্দ করেন কমেন্টস করে জানান। কাটলাম তো দেখাইলাম কতগুলো শাক কাটছি, কিন্তু আমি সিদ্ধ করে পলিথিন করে হচ্ছে ডিপে রাইখা দিছি। আর একটু পাকার দিছি, আমাদের 2 দিন চলে যাবে এই শাকে। যদি আসলে শাক হয়ে শুধু খাবো না, মাছ রান্না করবো রাত্রে। আর এখন হচ্ছে মাছের তরকারিও আছে, চিংড়ি মাছের তরকারি আছে। ডাটা দিয়ে রান্না করছিলাম, কারো কারো এলাকায় কী জানি বলে মাইরা নাকি, আমাদের ওদিকে ডাটা বলা হয়। তো শাক দিয়ে আবার কচুর শাক রান্না করলাম। গরিব মানুষের রান্নাবান্না বুঝে নিত, তত বেশি মজার মজার খানা নাই। দেশে আসছি, খুব হিসাব করে চলতে হইতেছে, যেহেতু আমরা আর যাব না। আমাদের আসলে কিছু একটা করে খেতে হবে। খাইলে তো আসলে একদিনে সব খেয়ে ফেলা যায়, তাই না? যে হিসাব করে চলে ফিরে আসলে দেশে থাকতে হবে, জিনিসের প্রচুর দাম। এই যে শাকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে আমরা হচ্ছে কচুর শাক দিয়ে ভাত খেতেছি। কারা কারা কচুর শাক মিস করেন? এই যে চিংড়ি মাছ মজা হয়েছে নি বলো তো? এত সাতটা এত স্বাদ কি, মাশাল্লাহ বলো। মাশাল্লাহ। মাশাল্লাহ। এই যে আমার হাজবেন্ডের ভাত খাওয়া দেন, যদিও দেখাইতেছি না, দেখামো। হ্যাঁ, যদি আপনারা সাপোর্ট করেন, ঠিক আছে? এই যে আমার কচুর শাক রান্না করাটা কীরকম হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। একটু হলুদটা বেশি পড়ে গেছে, এই জন্য মনটা খারাপ হয়ে গেছে, তবে স্বাদ হয়েছে, তাই না? আর আমার খাওয়ার স্টাইল দেখেন, মানে ভাতের চেয়ে বেশি শাক স্বাদ হয়েছে। মনে চায় তো এই নাম্বারে টেলিফোন করবেন। টেলিফোন না, আমি হচ্ছে বিজনেস করব, সবাই অপেক্ষায় থাকেন। আমি সপ্তাহে একদিন আমার বাসায় খানা হবে, বিদেশি খানা। যারা হচ্ছে বিদেশি খানা পছন্দ করেন, চিকেন বার্গার, তারপরে হচ্ছে চিকেন গ্রিল করা, তারপরে হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এগুলো পছন্দ করলে কুমিল্লা যশপুর আমি হচ্ছে বাড়িঘর গুছাইতেছি, গুছানোর পরে হচ্ছে এগুলো স্টার্ট করবো। হ্যাঁ, তো সপ্তাহে একদিন শুক্রবার দিন থাকবে এটা, যাতে যাদের স্কুল কলেজ বন্ধ থাকে, যারা ঘুরতে আসে, তারা যেন খেতে পারে এই খানাটা। আমি আসলে বিদেশি বাচ্চারা কী কী পছন্দ করে সেগুলো, সেই আইটেমগুলো থাকবে আমার ইতে রেস্টুরেন্টে, আমার বাড়ির ভিতরে আর কি, বাসার ভিতরে করবো। দেখছেন তো আমাদের বাসাটা কত সুন্দর, মানে গুছাইতেছি, এখনও গুছানো নাই, গুছানোর পরে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। সুন্দর করে ডেকোরেশন করে একটা ঘর উঠাবো, তারপর হচ্ছে এগুলো স্টার্ট করবো। যদি কেউ খেতে চান চিকেন বার্গার, চিকেন গ্রিল করা, তারপর হচ্ছে চান্দুই শর্মা, বার্গার, পিৎজা, এগুলো আমি বানাবো। আগে দেখবো শর্টকাটে চিকেন চান্দুইচ দিয়া, যদি দেখি ভালো, তারপরে হচ্ছে বাংলাদেশের লার্কির চুলায় ভাত, মোটা চালের ভাত, আর থাকবে শুটকির ভর্তা। সপ্তাহে একদিন থাকবে।